প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কিছু না কিছু তাড়া করছেন, সাফল্য, টাকা, স্বীকৃতি। তবুও দিন শেষে মনে হয় কিছু একটা যেন এখনো অপূর্ণ। এই পৃথিবী আমাদের শেখা আরও দ্রুত চলতে, আর সেই ছোটাছুটির মাঝে আমরা ভুলে গেছি ধীরে চলার শিল্প। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত ছোটাছুটির মাঝে না, বরং অপেক্ষার মাঝে লুকিয়ে আছে। আজকের গল্প আপনাকে উপলব্ধি করাবে ধৈর্য কোনো দুর্বলতা না, এটা একটা নীরব শক্তি যা গড়ে তোলে সত্যিকারের সাফল্য আর স্থায়ী শান্তি। কারণ কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে দ্রুত উপায় হলো থেমে যাওয়া। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। তাহলে চলুন বুঝিয়ে বলছি। একটা ছোট্ট সবুজ পাহাড় ঘেরা গ্রামে থাকত এক তরুণ। নাম তার রাতুল। তার মধ্যে ছিল অগাধ স্বপ্ন, অফুরন্ত শক্তি আর একরাশ উদ্যম। কিন্তু একটা সমস্যা ছিল, রাতুল সব কিছু চাইত, এবং এখনই চাইত। কেউ যদি তাকে নতুন কোনো ব্যবসার কথা বলতো, সে পরের দিনই সেটা শুরু করে দিত। অনলাইনে কারো জনপ্রিয়তা দেখলে সে তৎক্ষণাৎ একই কাজ শুরু করে দিত। সে একদিন বীজ রোপণ করত, আর পরের দিন যদি গাছ না গজাতো তাহলে সেই বীজ ফেলে দিয়ে নতুন কিছু শুরু করত। রাতুলের ঘর ভর্তি ছিল অসমাপ্ত কাজের স্তূপে, অর্ধেক লেখা পরিকল্পনা, ভাঙ্গা সরঞ্জাম, আর এমন সব স্বপ্ন যেগুলো কখনো সময় পায়নি বেড়ে ওঠার। একদিন রাতুল গেল এক বৃদ্ধ জ্ঞানী কৃষক আলিমের কাছে। তিনি থাকতেন জঙ্গলের ধারে। তার শান্ত স্বভাব আর মিষ্টি কমলার জন্য সবাই তাকে চিনত। রাতুল বলল, চাচা, আপনি এত শান্ত থাকেন কি করে? আমি অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। আমি সফল হতে চাই, কিন্তু সময় যেন হাত ফসকে চলে যায়। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বলল, বসো তুমি। তারপর তিনি রাতুলকে একটা ছোট বীজ দিলেন এবং বললেন, এটা বাঁশ গাছের বীজ, আজই পুঁতে দিও, প্রতিদিন পানি দিও, আর একদিন অসাধারণ কিছু ঘটবে। রাতুলের চোখ জ্বলে উঠল। সে জানতে চাইল কতদিনে এটা বড় হবে। আলিম আবারও হাসলেন, বললেন, এটা তোমার উপরই নির্ভর করছে। 1 বছর পর এসে আমাকে বলো কি দেখলে। রাতুল বীজটা বাড়ি নিয়ে খুব যত্ন করে পুঁতে দিল। প্রতিদিন সকালে পানি দেয়, প্রতিদিন সন্ধ্যায় মাটি পরীক্ষা করে। 1 মাস গেল, কিছুই না। 3 মাস গেল, এখনো কিছুই না। 6 মাস চলে গেল, মাটির উপরে একটা পাতাও দেখা গেল না। রাতুল বিরক্ত হয়ে পড়ল। সে ভাবল বীজটা হয়তো মরে গেছে। সে পানি দেওয়া বন্ধ করে দিল এবং অন্য কোনো কাজ করতে শুরু করল। কিছুদিন পর হঠাৎ তার সেই বৃদ্ধ কৃষক আলিমের কথা মনে পড়ল। একটু অপরাধবোধ কাজ করছিল তার মাঝে। তারপরও সে আবার গেল আলিমের কাছে। গিয়ে দেখল বৃদ্ধ কৃষক নীরবে কাজ করছে। রাতুল বলল, চাচা, আমি আপনার কথা মতোই কাজ করেছি। প্রতিদিন পানি দিয়েছি, মাসের পর মাস যত্ন করেছি, কিন্তু কিছুই হয়নি। বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি থেমে গেছো খুব তাড়াতাড়ি। রাতুল অবাক হয়ে বলল, তাড়াতাড়ি? 6 মাস এক নাগারে করেছি। আর কত সময় লাগে একটা বাঁশ গাছ হতে? বৃদ্ধ বললেন, 5 বছর। রাতুল হতভম্ব হয়ে গেল। শোনো, প্রথম 5 বছর বাঁশ গাছ মাটির নিচে বেড়ে ওঠে। তুমি উপরে কিছুই দেখতে পাবে না, কিন্তু নিচে গড়ে তোলে শক্ত শিকড়, যা 90 ফুট উঁচু গাছকে ধরে রাখতে পারে। আর সময় এলে কয়েক সপ্তাহের মধ্যেই সেটা আকাশ ছুঁয়ে ফেলে। জীবনও ঠিক তেমনি। যখন তুমি কোনো অগ্রগতি দেখতে পাও না, তার মানে এই না যে কিছুই ঘটছে না। কখনো কখনো জীবন ওই বাঁশ গাছের মতোই শিকড় তৈরি করে। কথাগুলো রাতুলের মনে গভীর দাগ কাটল। সে বুঝতে পারল, সে সারা জীবন দৌড়াচ্ছিল দ্রুত সাফল্য, তাৎক্ষণিক ফলাফল আর সামরিক খ্যাতির পিছনে, কিন্তু কখনো থেমে নিজের ভিত গড়ে তোলেনি। সেই রাতে রাতুল ঘুমাতে পারেনি। সকালে উঠে চলে গেল বাঁশের বীজতলায় এবং আবারও পানি দিতে শুরু করল। এইবার ধৈর্য নিয়ে। দিন কাটে, মাস যায়, তবুও উপরে কিছুই দেখা গেল না। কিন্তু রাতুল থামল না। তার কানে বৃদ্ধের একটি কথাই বারবার বেজে উঠত, কখনো কখনো জীবন শিকড় তৈরি করে। 5 বছর পর এক সকালে রাতুল দেখল মাটির ভিতর থেকে ছোট্ট এক অঙ্কুর মাথা তুলছে। তার চোখে পানি চলে আসলো। সে হেসে উঠল, কেঁদে ফেলল, আনন্দে আকাশের দিকে তাকালো।
কয়েক সপ্তাহের মধ্যেই অনেক অঙ্কুর বেরিয়ে এসে বড় হতে থাকল। কয়েক মাস পর তা দাঁড়িয়ে গেল দৃঢ়, শক্ত আর গর্বিত হয়ে। অবশেষে রাতুল বুঝল, সাফল্য মানে অন্যদের চেয়ে দ্রুত ছোটা নয়, বরং সেই সময়ও স্থির থাকা যখন অন্যরা হাল ছেড়ে দেয়। সে বুঝল, সত্যিকারের বিকাশ প্রথমে দেখা যায় না, তা ঘটে নীরবে, আপনার হৃদয়ের গভীরে, আপনার শৃঙ্খলায়, আপনার ধৈর্যে। আর সময়টা যখন ঠিক আসে, তখন পৃথিবী দেখতে পায় আপনি এতদিন ধরে কি প্রস্তুতি নিচ্ছিলেন। বাস কখনো মাসের সাথে প্রতিযোগিতা করে না, সে শুধু সময় নেয়। কিন্তু একবার যখন সে বেড়ে ওঠে, তখন আকাশ ছুঁয়ে ফেলে। তাই আপনি যদি এখনো অপেক্ষায় থাকেন, তো হতাশ হবেন না, আপনার স্বপ্নগুলোতে পানি দিন। যদিও কিছু বদলাচ্ছে না বলে মনে হবে, তবুও চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই একদিন সব কিছুই বদলে যাবে। ধন্যবাদ সবাইকে।